আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দেখতেছেন যে আসলে আমন মৌসুমে সেই ধান কাটা বা মাঠের পরিস্থিতি কীরকম সেটা আপনার দেখানোর জন্য ভিডিওতে আসলাম। আপনারা দেখতে পাইতেছেন যে আসলে এবারে অন্যান্য বছর তুলনায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানটা কিন্তু শোয়ার পরও ধান অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাইতেছেন যে আসলে আমন মৌসুমের আমরা যে ধানটা আপনারা স্ক্রিনে দেখতেছেন সেই ধানটা হচ্ছে আতপ, অনেকে 34 বলে থাকে। আসলে ধানটা অনেক ভালো হয়েছে। আশা করা যায় ধানটির ফলন মোটামুটি ইনশাল্লাহ 16 থেকে 18 মণ হতে পারে। তো আপনারা দেখতেছেন আসলে কৃষকেরা কিন্তু শেষ মৌসুমে ধান কাটতেছে, তার কারণ তারা মোটামুটি সিজন শেষের দিকে মাঠ প্রায় 90% ফাঁকা হয়ে গেছে, জাস্ট শুধু এই আতপ ধানটাই রয়েছে। এই ধানটা কাটার জন্য কৃষকরা কাটতেছে, আপনাকে সেটা দেখানোর জন্য ভিডিওতে আসলাম। আসলে দেখছেন যে কিছু কৃষক তারা কিন্তু এই ধানটি কাটতেছে। আসলে ধানটি প্রাকৃতিক ঝড়ের কারণে ধানটি বিভিন্ন দিকে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে, সেটা সুন্দরভাবে কাটার জন্য চেষ্টা করতেছে কৃষকেরা। আসলে আমাদের এলাকায় নওগাঁ জেলা মহাদেব থানা ইনাদপুর ইউনিয়ন চকগ্রাম গ্রাম সংলগ্ন এলাকা এই ধানটি মোটামুটি শেষ মাঠে তারা মাঠের অন্যান্য অঞ্চলে ওইভাবে ধান দেখা যাচ্ছে না, কারণ এই ধানটি রয়েছে। পাশাপাশি মাঠের দেখছেন আসলে মাঠে ধান কাটার পর মাঠের অবস্থা দেখতে কীরকম হয় সেটা আপনারা ভিডিওতে লক্ষ্য করুন। আপনারা অবশ্যই কৃষকের জন্য দোয়া করবেন, কৃষকের জন্য আগামী মৌসুমে যেন ভালো ধান এবং উন্নতম ধান লাগানোর সক্ষম হয়। আপনারা দেখতে পাইতেছেন যে আসলে কৃষক দেখেন ধানটি কৃষকরা কীভাবে ধানটি কাটতেছে এবং সুন্দরভাবে রাখতেছে। ধানটি কয়েকদিন শুকানোর পর ধানটিরা তুলবেন। আপনারা সবাই কৃষকের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।